আমি তো মাঝে, মাঝে অবাক হই যে আমাদের ক্যামেরাগুলো এতদিন কিভাবে টিকে আছে। এআই সিস্টেম, এআই ক্যামেরা এটি নিয়ে ঢাকাবাসীর মধ্যে সবসময়ের জন্য একটা কৌতূহল কাজ করে। তো এটিকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞতা জানাই ঢাকা মহানগরীবাসীদেরকে যে তারা কিন্তু স্বেচ্ছায় অনেকটা ট্রাফিক আইনের প্রতি সম্মান দেখাচ্ছে, ট্রাফিক আইন মেনে চলছে। এজন্য আমি সবসময়ের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আসলে কোথাও এই সিস্টেম বন্ধ করি নাই। যেই ঘটনাটা ঘটে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের সার্ভারে প্রবলেম করে। অনেক ক্ষেত্রে আমাদের যদি বিদ্যুৎ চলে যায় তখন সেখানে বিভ্রাট তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে ব্যান্ডউইথের জন্য সমস্যা হয়। এই সমস্যাগুলো যখন আপনি প্রযুক্তি ব্যবহার করেন তখন তো এই সমস্যাগুলো এটার অনুষঙ্গ। এটা হতেই পারে। যেকোনো জিনিসের দেখবেন এটা ঘটে। এআই বন্ধ করার তো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমরা যত দ্রুত পারি এটাকে আমরা এক্সপানশন এ যাব। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটার কারণটা কি? এটা কি এক্সপানশন এ যাচ্ছে কি আমরা এই সাধারণ জনগণের কে মামলা করার জন্য, মামলার সংখ্যা বাড়ানোর জন্য? না। আমরা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ট্রাফিকের ক্ষেত্রে আমরা একটা শৃঙ্খলা দেখতে চাই। বিশ্বের যে দেশগুলোকে আমরা উন্নত বলি, ক্ষেত্র বিশেষে আমরা সভ্য শব্দ ব্যবহার করি। আসলে আমাদের জনগণও কিন্তু তাই। এবং আমি খুবই বিশ্বাস করি যে অবশ্যই আমাদের জনগণ অনেক বেশি উন্নত এবং সভ্য। অবশ্যই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা একটা সুনির্দিষ্ট একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারি। যদি আমরা একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের দেশের জনগণও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা আইন মানবে। বর্ষা হচ্ছে, ঘন বর্ষা হচ্ছে, রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, তারপরে ইঁদুরের উৎপাত আছে, এগুলো তো হতেই পারে। এবং ক্ষেত্র বিশেষে দেখবেন যে একটা দুটো জায়গায় সিগন্যাল আমাদের বন্ধ হয়ে যায়। খুবই স্বাভাবিক। হয়, আমরা স্বীকার করি এবং আমরা খুব দ্রুত এটা ঠিক করার ব্যবস্থাও নিই। এমনও তো হতো, এটা তো উন্নত দেশেও হয়। এটা তো মেশিন তো, এটা হতেই পারে। ইভেন কি একটা ঝড়ে তো এটা ভেঙেও পড়তে পারে। তাতে কি? আমরা নষ্ট হবে, আমরা ঠিক করব, আমরা চালু রাখবো। কিন্তু বিষয়টা হচ্ছে তো আমাদের আমাদের সংকল্পের জায়গাটা কোনটা? এটা হচ্ছে যে আমরা যেকোনোভাবেই হোক না কেন ঢাকা শহরে আমরা একটা ট্রাফিক ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে আসবো। প্রায়ই বন্ধ হয় ওভাবে হয়তো ঠিক না। আপনি আমি তো বললাম যে আমাদের এখন পর্যন্ত ওভারঅল মেইনটেন্যান্সে যে আমরা অত্যন্ত বেশি দক্ষ সেটা তো বলার সুযোগ নাই। আমাদের অন্য ১০ টা জিনিসের মতোই তো এটাও একটা। তো আমরা চেষ্টা করি। হয় না বা হবে না তা না। আমাকে দেখতে হবে যে আমাদের অবকাঠামোগত সুবিধাগুলো কি আছে বা কোন জিনিস। এবং আমাদের এখানে দেখবেন যে খুব ব্যাপক যে সমস্যা হয় সেটা হচ্ছে যে এ এ বেশ কিছু উৎপাত আছে। রাস্তার মধ্যে আপনি ফেন্সিং দিলেন, কিছুদিন পরে দেখলেন যে সে ফেন্সিং কেটে নিয়ে চলে যায়। এই যে আমাদের যে ভাঙারি দোকানগুলো আছে, পুরাতন মাল যেগুলো বিক্রি হয়, এটা তো আমাদের একটা অনেক বড় সমস্যা। তো সেটার বাইরে তো আর আমরাও না। আমাদের তার-টার চুরি হয়। বিভিন্ন সময় কেটে নিয়ে যায়। আমি তো মাঝে, মাঝে অবাক হই যে আমাদের ক্যামেরাগুলো এতদিন কিভাবে টিকে আছে। এটাও তো কবে চলে যেতে পারে, হতে পারে। কিন্তু কি করবেন? এর জন্য তো আর ঘরে উঠে বসে থাকা যাবে না। চেষ্টা করতে হবে। তারা তাদের মতো করে চেষ্টা করে ক্রিমিনালরা। আমরা আমাদের মতো করে সেটা রোখার চেষ্টা করি। তো এই জিনিস তো চলবেই।